We need Greenland for national protection. They have a very small population. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার কথা জানিয়ে চরম বিতর্কের জন্ম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই উচ্চাভিলাষী স্বপ্নের কথা জানাতেই তীব্র বিরোধিতা শুরু করে খোদ আমেরিকার ইউরোপীয় মিত্ররা। এমনকি গ্রিনল্যান্ডের দখল ঠেকাতে সেখানে সেনা মোতায়েন করে এর মালিকানায় থাকা ডেনমার্ক। পরে গত বছরের জুনে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করলে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা অনেকটাই চাপা পড়ে যায়। তবে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের দীর্ঘদিনের পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবতার দিকে এগোচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। রাশিয়া ও চীনের প্রভাব মোকাবেলায় কৌশলগত ঘাঁটি হিসেবে ওয়াশিংটন গ্রিনল্যান্ডকে ব্যবহার করতে চায় বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। এজন্য দ্বীপটিতে নতুন 3টি মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে ডেনমার্কের সঙ্গে আলোচনা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী গ্রিনল্যান্ডকে কিনে নেওয়া বা আক্রমণের মাধ্যমে দখলের হুমকি থেকে সরে এসে ট্রাম্প প্রশাসন এখন ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সরকারের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করছে। লক্ষ্য হল 1951 সালের প্রতিরক্ষা চুক্তিকে আধুনিকায়ন করা, যাতে ডেনমার্কের সার্বভৌমত্ব বজায় রেখেই আমেরিকা সেখানে বড় ধরনের সামরিক ঘাঁটি পরিচালনা করতে পারে। প্রতিবেদন অনুযায়ী গ্রিনল্যান্ডে বর্তমানে থাকা একমাত্র পিটোফিক স্পেস বেসের পাশাপাশি আরও 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের জন্য নিয়মিত আলোচনা করছে ওয়াশিংটন। এই ঘাঁটিগুলো মূলত গ্রিনল্যান্ডের দক্ষিণ অংশে স্থাপন করা হবে। নতুন এই ঘাঁটিগুলো থেকে উত্তর আটলান্টিকের জিআইইউকে গ্যাপ অঞ্চলে রুশ ও চীনা নৌবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। এর মধ্যে একটি ঘাঁটি সম্ভবত নার্সাকসুয়াকে হতে পারে। ওই অঞ্চলে আগে আমেরিকার একটি ঘাঁটি ছিল। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ককে চাপে রাখতে ডেনমার্ক সহ 8টি দেশের পণ্যের ওপর 10% আমদানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। 2026 সালের 1 জুনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে কোনো রফাদফা না হলে এই শুল্ক বাড়িয়ে 25% করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের গোল্ডেন ডোম প্রকল্পের জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীন যদি আমেরিকার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে তবে গ্রিনল্যান্ডের ওপর দিয়েই যাবে, তাই সেখানে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ব্যবস্থা বসানো আমেরিকার নিরাপত্তার জন্য জরুরি। এছাড়া বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলতে থাকায় উত্তর মেরু অঞ্চলে রাশিয়া ও চীনের যাতায়াত বাড়ছে। ট্রাম্পের ভয় হলো আমেরিকা নিয়ন্ত্রণ না নিলে গ্রিনল্যান্ড শেষ পর্যন্ত চীন কিংবা রাশিয়ার হাতে চলে যেতে পারে। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা এবং বিশেষ করে আলাস্কার নিরাপত্তার জন্য একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে। যদিও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন গ্রিনল্যান্ডে হামলা মানে ন্যাটো জোটের অবসান, কিন্তু বর্তমান কূটনৈতিক আলোচনা এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেনের ইতিবাচক ইঙ্গিত বলছে আমেরিকা ও ডেনমার্ক একটি সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শুরুতে ঘাঁটি নির্মাণের মাধ্যমে গ্রিনল্যান্ডে শক্ত খুঁটি গাড়বে মার্কিন বাহিনী। এরপর আমেরিকা ধীরে ধীরে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কবজা করার নীল নকশা সাজাতে পারে বলে মনে করছেন তারা।